আমার মায়ের পক্ষে আমি সাংবাদিক সম্মেলন পাঠ করতেছি। হলুদ সাংবাদিক, বিতর্কিত চাঁদাবাজ, দখলবাজ, স্বৈরাচারী, দুর্নীতিপরায়ণ আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদুর রহমান লেলিন কর্তৃক অন্যায়ের শিকার মৃত সাবির আনসারীর পরিবারবর্গের নামে মিথ্যা মামলা ও মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন। আমার মায়ের পক্ষে মৃত সাবির আনসারী, সাদ হাওলদারপাড়া, থানা সৈয়দপুর, জেলা নীলফামারী ও আমার সন্তান ইমরান আনসারী, শাহবাজ আনসারী, মেরাজ আনসারীদের নিয়ে আপনাদের সামনে আমি লিখিত বক্তব্য উপস্থাপন করছি। সাংবাদিক ভাইয়েরা, অনেক কষ্টে আমি অসুস্থ একজন মা। আপনাদের কাছে আমার এই দুঃখের কথা কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি। আমার স্বামী মরহুম সাবির আনসারী গত 20/4/2004 তারিখে মোহাম্মদ আব্দুল সালামের নিকট পজিশন প্লট নং 451-183 স্কোয়ার বর্গফুট দোকানঘর পজিশন ক্রয় করিয়া সৈয়দপুর পৌরসভা হইতে পৌরবাজার শাখার গত 2/5/2024 সালে এগ্রিমেন্ট সম্পূর্ণ করে আমার স্বামী ও সন্তানেরা দোকানে ব্যবসা বাণিজ্য করিয়া জীবনযাপন করিতেছিল। সাংবাদিক ভাইয়েরা, আমার স্বামীর নামীয় পজিশন প্লটের অংশ 8 ফুট × 5 ফুট দোকানঘর কৌশলে ভাড়াটিয়া হিসাবে ঔষধ ব্যবসা করার জন্য মোহাম্মদ লুনা আক্তারের স্বামী মাসুদুর রহমান লেলিন অনুরোধ করে। আমার স্বামী মৃত্যুবরণ করায় আমার সন্তানদের সাথে আলোচনা করিয়া গত 1/1/2014 যৌথ কারবারনামাপত্র সম্পাদন করিয়া মোহাম্মদ মাসুদুর রহমান লেলিনের সাথে একটি চুক্তিপত্র সম্পাদন করা হয়, যাহাতে প্রতি মাসে 7,000 করিয়া প্রতি মাসে ভাড়া দেওয়ার কথা, কিন্তু 5 মাস 35,000 টাকা দেন। পরবর্তীতে আর কোনো দিন কোনো টাকা পয়সা দেন নাই। 2014 সালের জুন মাস হইতে 2024 সালে জুলাই মাস পর্যন্ত 125 মাসের × 7 মোট টাকা 8,75,000 টাকা বকেয়া রহিয়াছে। লেলিন গত 6/11/2015 তারিখে আমার ছেলেদের জোর করে বাড়ি হইতে ডেকে স্থানীয় সাহেবপাড়া রেলওয়ে শ্রমিক লীগ অফিসে গিয়া মারধর, ভয়ভীতি প্রদর্শন করিয়া কতক ফাঁকা স্টাম্পে স্বাক্ষর নেন। অবৈধভাবে দোকানঘর দখল করিয়া নিয়ে আমাদের সংসার চালানো অসম্ভব হইয়া পড়ে। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় হলুদ সাংবাদিক হইয়া জোরপূর্বক তবদিল করিয়া প্রেস ক্লাবের সদস্য হয়। দিন দিন হুমকি ধামকি, কটু কথা, সাম্প্রদায়িক বেহারি বাঙালি বলিয়া দাঙ্গা সৃষ্টি করে আমাদের সম্পূর্ণ দোকান দখল নেয়ার চেষ্টা করতে থাকে। তখন দলীয় অনুষ্ঠানের কথা বলিয়া চাঁদা দাবি করে। সাংবাদিক ভাইয়েরা, মোহাম্মদ লুনা আক্তারের স্বামী মাসুদুর রহমান লেলিনের নামমাত্র ঔষধের ব্যবসার আড়ালে সকল অবৈধ কাজের সাথে জড়িয়ে পড়ে। মাসুদুর রহমান লেলিন দিন দিন বেপরোয়া হয়ে ওঠে। আমার সন্তানদের সাথে অন্যায় অনিয়ম হুমকি ধামকি দিতে থাকে। 5 জুলাই হতে ছাত্র জনতার আন্দোলনে 18 জুলাই দেশব্যাপী ও রাজকতার সৃষ্টি হইলে সৈয়দপুর থানায় 3টি গায়েবী মামলা হয়, যাহার মধ্যে জিআর 159/25 নং মোকদ্দমায় 30 নং আসামি হিসাবে আমার ছেলে মোহাম্মদ শাহবাজের নাম দেয়। মামলা হইতে নাম কাটার জন্য মাসুদুর রহমান লেলিন আমার ছেলে মোহাম্মদ শাহবাজ আনসারীর নিকট 2 লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমার ছেলে নগদে 50,000 টাকা প্রদান করে। 1.5 লক্ষ টাকা না দেয়ায় গত 27 এপ্রিল শাহবাজকে পুলিশ দিয়া গ্রেফতার করিয়া চালান করেন। এদিকে দেশের অবস্থা বেগতিক হওয়ায় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হইলে আমরা আমাদের দোকান বুঝিয়া পাই। আমাদের পৌরসভার এগ্রিমেন্ট অনুযায়ী নির্দিষ্ট জায়গায় দোকান করিতেছি। আমার ছেলে শাহবাজ আনসারী 6 আগস্ট মুক্তি পায়।
সাংবাদিক ভাইরা, হলুদ সাংবাদিক দখলবাজ আওয়ামী লীগ নেতা মোসাম্মদ লুনা আক্তারের স্বামী মোহাম্মদ মাসুদুর রহমান লেলিন দিন দিন দখল ও চাঁদাবাজি বৃদ্ধি পাইলে তাহার নামে আমার ছেলে মোহাম্মদ ইমরান আনসারি বাদী হইয়া সৈয়দপুর আমলি আদালত একটি পিটিশন মামলা 206/24 দায়ের করি। বিচারক বাহাদুর শুনিয়া সন্তুষ্ট হইয়া FIR হিসেবে নিতে সৈয়দপুর থানাকে নির্দেশ দেন। উক্ত মাসুদুর রহমান লেলিন এর নামে 9 তলা মসজিদ সংলগ্ন জায়গা বাড়ি দখল করতে গেলে সেখানে 2টি মামলার আসামি হয়, যাহা GR 151/24 ও পিটিশন 137/24। সাংবাদিক ভাইরা, 5 আগস্ট ফ্যাসিস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হইলে মাসুদুর রহমান লেলিন ঢাকা দিয়া পলাতক রহিয়াছে। তার নামে রাজনৈতিক ব্যক্তিগত 5-6টি মামলা রয়েছে। তার স্ত্রী আমাদের নামে একটি মিথ্যা মামলা করিয়া সাংবাদিক সম্মেলন করিয়া বিভিন্ন জায়গায় মিথ্যা অপবাদ ছড়াইতেছে। সৈয়দপুরবাসী জানে লুনা আক্তারের স্বামী মাসুদুর রহমান লেলিন এর সকল অপকর্ম দুর্নীতির চিত্র। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের যাবতীয় কাগজপত্র, খাজনা, হোল্ডিং সকল কাগজপত্র রহিয়াছে, যাহা যথাসময়ে যথাযথ উপযুক্ত স্থানে প্রকাশ করিব, দেখাইব।